ওয়ার্ক হেডমাস্টার পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা জীবন বিজ্ঞান এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের ক্লাস 5 নম্বর ক্লাস। তো WBCS, WBP, WBPSC, SSC রেল পরীক্ষার জন্য খুবই সাহায্য হবে তোমাদের এই প্রশ্ন। তো চলো যাওয়া যাক। তো 1 নম্বর প্রশ্ন, কন্যা সন্তান যখন বর্ণাঢ্য হতে পারে তা নির্ধারণ করো। এ কেবল বাবার বর্ণাঢ্য হলে, কেবল মা বর্ণাঢ্য হলে, মা বাহক এবং বাবা বর্ণাঢ্য হলে, ডি মা বাহক এবং বাবা স্বাভাবিক হলে। তো কোনটা হবে উত্তর, তোমরা করো। তো উত্তর হবে 1 সি, মা বাহক এবং বাবা বর্ণাঢ্য হলে। তো পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি হোমোজাইগাস নয় তা স্থির করো। এ বড় হাতের টি, বি বড় হাতের বি বড় হাতের আর, সি ছোট হাতের বি ছোট হাতের আর, ডি বড় হাতের বি ছোট হাতের বি বড় হাতের আর বড় হাতের ছোট হাতের আর। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে ডি বড় হাতের বি বড় হাতের আর ছোট হাতের আর। তো পরবর্তী প্রশ্ন দেখো, তো 3 নম্বর প্রশ্ন, একটি ক্রোমোজোমের উপর নিজের অবস্থান বিন্দুকে বলে। এ অ্যালিল, বি লোকাস, সি জেনোটাইপ, ডি অ্যালিওফর্ম। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 3 বি লোকাস। বি লোকাস। তো পরবর্তী প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, একটি বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই ও আর জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে কত প্রকার জনন কোষ পাওয়া যায়। তো উত্তর কোনটা তোমরা করো। এ 3, বি 4, সি 5, ডি 2। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 4 বি 4। 4 প্রকার জনন কোষ। প্রকার জনন কোষ। তো পরবর্তী প্রশ্ন দেখো,
5 নম্বর, নিচের কোনটি পৃথিবীতে অভিব্যক্তির কারণ না? কারণ তা নির্ণয় করো। এ অভিযোজন, বি সংযোজন, সি উপযোজন, ডি বিয়োজন। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 5-এর এ অভিযোজন। এ অভিযোজন। তো পরবর্তী প্রশ্ন দেখো 6-এর, কোনটি পায়রার বায়ুস্থলীর তাৎপর্যপূর্ণ নয় তা নির্ধারণ। এ ফুসফুসে সবসময় বায়ুস্রোতে চালু রাখা, বি অধিকতর প্লাবতা দান করা, সি দ্বিশ্বসনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা, ডি সঞ্চিত বায়ুর আধার হিসেবে কাজ করা। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 6-এর সি দ্বিশ্বসনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। তো পরবর্তী প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন, লবণাম্ব উদ্ভিদ বা লবণাম্ব মাটিতে যে গাছ জন্মায় তাকে বলে এ জোরোফাইট, বি হাইড্রোফাইট, সি হ্যালোফাইট, ডি অসমোফাইট। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 7-এর সি হ্যালোফাইট। সি হ্যালোফাইট। তো পরবর্তী প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন, নিচের যে জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশ নেয় তা শনাক্ত কর। এ নাইট্রোসোমোনাস, বি অ্যাজোটোব্যাক্টর, সি সিউডোমোনাস, ডি থায়োব্যাসিলাস। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 8-এর এ নাইট্রোসোমোনাস। নাইট্রোসোমোনাস। তো পরবর্তী প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন, কোন প্রকার দূষণ ইউট্রিফিকেশন ঘটায় তা ভেবে লেখো। এ বায়ু দূষণ, বি মাটি দূষণ, সি শব্দ দূষণ, ডি জল দূষণ। তো উত্তর কোনটা তোমরা করো। তো উত্তর হবে ডি জল দূষণ। তো পরবর্তী প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, ভারতে রেড পান্ডা পাওয়া যায় এ সুন্দাল্যান্ড, বি পশ্চিমঘাট পর্বতমালা, সি ইন্দো বার্মা, ডি পূর্ব হিমালয়। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে ডি পূর্ব হিমালয়। তো পরবর্তী প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন, শাখা কলমে অস্থানিক মূল তৈরিতে সাহায্য করে। এ অক্সিন, বি সাইটোকাইনিন, সি জিব্বারেলিন, ডি সবকটি।
তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 11 অক্সিন। অক্সিন। তো পরবর্তী প্রশ্ন দেখো 12 নম্বর, নিচের কোনটি অ্যাক্সনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? এ নিজল দানা, বি সোয়ান কোষ, সি মায়োলিন আবরণী, ডি র্যানবিহারের পর্ব। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 12 এ নিজল দানা। এ হবে উত্তর, নিজল দানা। তো পরবর্তী প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, একটি অন্ধকার ঘরে রাখা একটি চারা গাছের ডাল জানালা দিয়ে আলোর দিকে বেঁকে বড় হয়, এটি কোন ধরনের চলন? তো উত্তর কোনটা হবে তোমরা করো। এ ফটোট্রপিক, বি হাইড্রোট্রপিক, সি জিওট্রপিক, ডি ফটোন্যাস্টিক। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 13 ফটোট্রপিক। 13 ফটোট্রপিক। তো পরবর্তী প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, বার্ধক্য এবং ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত ক্রোমোজোমের অংশটি চিহ্নিত করো। এ এনোয়ার, বি সেন্টোমিয়ার, সি স্যাটেলাইট, ডি টলোমিয়ার। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 14 ডি টলোমিয়ার। 14 ডি টলোমিয়ার। তো পরবর্তী প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, পদ্ম ফুলের পরাগযোগ ঘটে যেটির মাধ্যমে? এ পতঙ্গ, বি জল, সি পাখি, ডি বায়ু। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 15 এ পতঙ্গ। তো পরবর্তী প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন, একটি উদ্ভিদের স্ত্রীরেণু মাতৃকোষে ক্রোমোজোমের সংখ্যা 46, তাহলে নির্ণীত ক্রোমোজোমের সংখ্যা হবে এ 59, বি 46, সি 79, ডি 89। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 16 এ 59। তো পরবর্তী প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, মানুষের জিহ্বার রোল করা হলো এ প্রকট বৈশিষ্ট্য, বি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সি মিশ্র বৈশিষ্ট্য, ডি কোনোটিই নয়। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ প্রকট বৈশিষ্ট্য। তো ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো। তো পরবর্তী প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, বড় হাতের টি
ছোট হাতের টি ড এবং বড় হাতের ডবল আর থেকে কত রকমের গ্যামেট সৃষ্টি হবে তা নির্ণয় করো। এ 1 প্রকার, বি 2 প্রকার, সি 4 প্রকার, ডি 8 প্রকার। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 18, বি 2 প্রকার। বি 2 প্রকার। তো পরবর্তী প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন, স্বাভাবিক পিতা ও বাহক মাতা বর্ণান্ধ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা নিরূপণ করো। এ 0%, বি 25%, সি 50%, ডি 100%। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 19-এর এ 0%। তো পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের শেষ প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, মিলার ও উডের পরীক্ষা নিচের কোনটি বিক্রিয়ক নয়। এ হাইড্রোজেন, বি অক্সিজেন, সি অ্যামোনিয়া, ডি মিথেন। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 20 বি অক্সিজেন। তো ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখো ও অল নোটিফিকেশন অন করে রাখো যাতে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যাও। তো যারা মিনি টেস্ট দিতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ।